হ্যালো এভরিওয়ান, আমাদের শোরুম থেকে যখন আমরা বাইক নিয়ে আসি তখন আমাদের বলে দেওয়া হয় যে 5000 আরপিএমটা মেনটেন করতে ম্যাক্সিমাম বাইকে আর কি 5000 থেকে 6000 এরকম। সো 5000 আরপিএম বা 6000 আরপিএম জিনিসটা আসলে কি? সো প্রথম দিক থেকে যদি বলতে যাই, আমরা অনেকে মনে করি যে 5000 আরপিএম হচ্ছে বা 6000 আরপিএম হচ্ছে 50 থেকে 60 স্পিডের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আরপিএম। বাট এটা খুবই রং একটা কনসেপশন, বিকজ আরপিএম জিনিসটা স্লাইটলি ডিফারেন্ট। আমি একদম ডিসপ্লে থেকেই দেখিয়ে দিচ্ছি আমার বাইকের যে আরপিএম মেইনলি জিনিসটা কীভাবে কাজ করে। সো আমি একটু নিউট্রাল করে নিই অ্যাকসেন্ট। ওকে, এখন যদি আমি বাইকটি স্টার্ট করি, সো এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের একটা ছোট একটা দাগ, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, এটা হচ্ছে 100 পর্যন্ত উঠবে কাইন্ডলি, এই 100 পর্যন্ত উঠে এটা একদম যখন আমরা টপ আরপিএম। তো আরপিএম মিটার মেইনলি এটা, এই যে আমাদের এখানে লেখাই আছে কিন্তু আরপিএম, এটা হচ্ছে আমার এক্সট্রিম 125R বাইক। সো এটাতে এখানে আরপিএম লেখা আছে, বাট সব বাইকে নাও থাকতে পারে। সো আরপিএম মিটার মেইনলি এইটা, আমরা কিন্তু এই যে ডিসপ্লেটা, এটা কিন্তু আমরা আরপিএম বলবো না, কারণ এটা হচ্ছে আমাদের স্পিড কতটুকু উঠতেছে, এটা হচ্ছে আমাদের স্পিড। সো আমাদের এখান থেকে যদি আমি দেখাই, এই যে এখন আমার আছে ধরেন এটা 1000 আরপিএম আছে, ঠিক আছে। তো আমি যদি এটা একটু থ্রটল বাড়াই, 2000 আরপিএম আসলো, 3000 যাবে, এখন 4000, এই যেটা হচ্ছে আমাদের 5000 আরপিএম। সো আমরা যখনই আমাদের বাইকটা 5000 আরপিএম আসবো, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের যা মোটামুটি ব্রেকিং পিরিয়ড আমরা মেনটেন করার পজিশনে চলে আসছি। তো 5000 আরপিএমের উপরে আমরা উঠানোর চেষ্টা করব না। সো এর উপরে উঠলে যে প্রবলেম হবে বাইকের বেশিটা এরকম না, এটা কিন্তু আমাদের ইনিশিয়ালি প্রবলেমটা বোঝা যাবে না। বাট আমরা যখন ফিউচারে এটা যখন আমাদের ব্রেকিং পিরিয়ড পার হয়ে 3000-4000 কিলোমিটার পার হয়ে যাবে, বছরখানিক পরেও হতে পারে, আমাদের বাইকের ইঞ্জিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। সো ওই প্রবলেমগুলো আমরাকে প্রথম দিক থেকে যদি আমরা বাদ দিতে চাই বা ইগনোর করার যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা আরপিএমটা মেনটেন করার দিকেই ধাবিত হব মেইনলি। সো আরপিএম মেনটেন সবাই করবেন কাইন্ডলি, কারণ হচ্ছে আমরা সবাই অনেক শখ করেই এই বাইকগুলো কিনি মেইনলি। সো আমাদের বাইকগুলো যদি সব সময় আমরা ভালো মতো মেনটেন না করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নিজেরই বিভিন্ন ইস্যু ফেস করতে হবে। তো দেখা যাচ্ছে বাইকের ইঞ্জিনের কাজ করাতে হলে এমনিতেই অনেক টাকার মতো একটা খরচ হয়ে যায়। সো সেই দিক থেকে আর কি আমরা খেয়াল রাখার চেষ্টা করব। সো আমি এখন আছি 300 ফিট, নাইস ভিউ অ্যান্ড মাই এক্সট্রিম 125R উইথ রয়্যাল এনফিল্ড হান্টার। সো আরেকটা জিনিস, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ভিডিও বানানোর ইন্সপিরেশনটা আরও বেশি করে পাই এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের প্রডিউস করার একটা জোশ কাজ করে। থ্যাংক ইউ সো মাচ।